মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। দর্শক, ডাকসু নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। এই মুহূর্তে রয়েছেন টিএসসি ভোট কেন্দ্রে রয়েছেন নিশাদ। আমি প্রথমে যাব নিশাদের কাছে। নিশাদ, আপনি আমাদের জানাবেন নির্বাচন ঘিরে ভোট কেন্দ্রগুলো কি অবস্থা দেখতে পাচ্ছেন, নতুন করে কোনো অভিযোগ এসেছে কিনা? জি, আসলে যেমনটি বলছেন, আমরা কিন্তু সকাল ৮টা থেকেই ডাকসুর বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরছি এবং সেখানকার যে ভোটের আমেজ, আসলে গণঅভ্যুত্থানের পরে কিন্তু এটি প্রথম একটি ভোটের আমেজ আমরা যদি বলতে পারি। সেই আসলে জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেমন জাতীয় নির্বাচন হবে তার আগ মুহূর্তে এটি এক প্রকার তারই প্রতিচ্ছবি বলা চলে। তো সেখানে আসলে বেশ কিছু অনিয়ম সব কিছু থাকবে, তার মাঝেও কিন্তু অনেক প্রার্থী অভিযোগ করেছে, এজেন্ট নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তো একই সাথে ভোটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসির যে জায়গাটি, টিএসসির এখানে কেন্দ্রের ভিতরে আমরা অবস্থান নিয়েছি। সেখানে আমরা দেখেছি এখানে শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে, সেই হলগুলোর তে আমরা যেটি দেখেছি সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, আমরা কয়েকটি কেন্দ্রে যে জায়গাগুলোতে গিয়েছি সেখানে অন্যান্য প্রার্থীদের যে কেন্দ্রের ভেতরে লিফলেট বিতরণ আমরা দেখেছি এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা লক্ষ্য করতে পেরেছি। আমরা যদি একটু এখানকার ডিসি রমনা বিভাগের ওনার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে এতক্ষণ ধরে ঘুরছেন, বা নিরাপত্তা ব্যবস্থা কি দেখছেন একটু যদি আমাদের বলতেন। আমাদের তো আসলে শুধু আজকে না, আজকে তো ভোটের দিন। আমরা ভোটের আগের থেকে কিন্তু আমাদের ডিএমপি থেকে যে নিরাপত্তা ব্যবস্থা, এটা কিন্তু আমরা পুরোপুরি আমাদের সাজানো আছে এবং গতকালকেও ছিল, আজকেও আছে। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে ভোটের সার্বিক পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ আছে, সুষ্ঠু ভোট হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা ভোট প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শেষ হবে এবং শেষ হওয়ার পরেও আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা থাকবে। ধন্যবাদ। আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একজন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু সেটা দেখেছি হচ্ছে আপনাকে টিনের ব্যালট বক্স, তো সেই জায়গায় একটা আমাদের সন্দিহার একটা জায়গা আছে। কিন্তু তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন এখনো সমাজ যদি স্ট্রিক্টলি এই বিষয়গুলো পালন করে, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে সারা আছেন, আশা করে ভালো কিছু হবে। কাদের আপনি কি মনে করেন যে 100 মিটারের মধ্যে বা হলকে একেবারে ঢোকার আগ মুহূর্তে যেভাবে কথা বলা হচ্ছে, সেটা যেই প্যানেলই হোক বা স্বতন্ত্র হোক, এটা থেকে আসলে আপনারা মনে করছেন যে শিক্ষার্থীরা বা ভোটাররা প্রভাবিত হবে তাদের ভোট? তবে আমার মনে হয় শিক্ষার্থী প্রভাবিত হবে এটা বলে মনে হয় না, কারণ তারা গতকাল রাতে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে এতে করে শিক্ষার্থী একটি বিড়ম্বনার শিকার হচ্ছে আর কি, বারবার করে টানাহেরচা করে। এই গরমের মধ্যে বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশিরভাগ করে এই রোদের মধ্যে, তীব্র রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে, কিন্তু একদম পিচঢালা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, উপরে একদম কাঠপাটা রোদ। এটা কিন্তু বারবার কিছু টানাহেরচা করতেছে, এটা আসলে তাদের বিড়ম্বনার শিকার। আমরা এমনটা চাই নাই। কিন্তু আপনি যেখানে কথা বলছেন তার ঠিক সামনে ওই যে দেখছি যে প্রচার চলছে, মানে এখানে পরিচিতি দেওয়া হচ্ছে, তাই এটা আচরণবিধি লঙ্ঘন কিনা? এগুলো এটা অবশ্যই আপনাদের মধ্যে আচরণ লঙ্ঘনের যে বিষয়টা, এটা কিন্তু তার মধ্যে যেমন একটা মনোভাব থাকার কথা সেটাও নাই। নির্বাচন কমিশন যেভাবে আচরণবিধি সেট করে দিয়েছে, সেগুলো পালন করার বিষয়ে তারা যেভাবে স্ট্রিক্ট থাকবেন, তাদের মধ্যে সে লক্ষ্য আমরা দেখতে পাই না এখন পর্যন্ত। এখন পর্যন্ত ভোট কি সুষ্ঠু হচ্ছে? আপনারা কি সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে বলা যায়। কোনো অভিযোগ আছে আপনাদের পক্ষ থেকে? আমরা অভিযোগ যেটা দিচ্ছি সেটা আমি অলরেডি উল্লেখ করেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমরা আবারও ডাকসু নির্বাচনের খবর জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী তুহিন। তুহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তুহিন, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে আপনি যেখানে যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের নির্বাচনের বা কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ স্নেহা। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু আজকে ভোট গ্রহণ চলছে। আমরা দেখছি এই মুহূর্তে আমরা রয়েছি রোকেয়া হলের যে শিক্ষার্থীরা যেখানে ভোট দিচ্ছেন সেখানে আমরা দেখছি যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসির ভিতরে, সেখানে আমরা দেখছি যে ভোটারদের আসলে দীর্ঘ সারি।
যেখানে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন এবং আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে পুরো পরিস্থিতি অর্থাৎ ভোটের যে পরিবেশ, ভিতরের যে পরিবেশ, ভোট দেওয়ার যে পরিবেশ, সবগুলোই কিন্তু অনেকটা খুব সুন্দর এবং